আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে এর আগে আমি আপনাদেরকে বলেছি যে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদের কাছে কয়েকটি আমার প্রশ্ন আছে। কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া তারা যে দলিল দেয় লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই বিষয়ে আমি এই দলিলের উত্তর দিয়েছি। সাহাবা রাসূল থেকে দিয়েছি, সাহাবার কথা দিয়েছি, ইমামগণ কি বলেছে সেটাও আমি বলেছি আপনাদের সম্মুখে। এখন আজকে আমি কয়েকটি প্রশ্ন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব। এখন যদি ফরজ হয়ে থাকে, ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পড়া ফরজ, তাহলে কোন দলিলের দ্বারা ফরজ সাবিত হয়? কাতঈয়্যু সুবুত, কাতঈয়্যু দালালা হতে হবে। ফরজ সাবিত হতে গেলে কাতঈয়্যু সুবুত এবং কাতঈয়্যু দালালাত হতে হবে। যদি আপনি সূরা ফাতিহাকে ফরজ মনে করেন তাহলে আপনি এই পর্যায়ে দলিল দিবেন। আর লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কাতঈয়্যু সুবুত, কাতঈয়্যু দালালাত, কাতঈয়্যু সুবুত কিন্তু কাতঈয়্যু দালালাত নয়। যারা আহলে ইলম তারা বোঝেন যে কাতঈয়্যু দালালাত কাকে বলে। দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো যে ইমামের পিছনে যারা সূরা ফাতিহা পড়বে, জাহরি নামাজে পড়বে নাকি সিরি নামাজে পড়বে নাকি সমস্ত নামাজের মধ্যে পড়বে, এমন একটি দলিল দরকার আছে। ফির সূরা ফাতিহার সঙ্গে যে আরেকটি সূরা আমরা পড়ি যেটাকে আমরা জম্মি সূরা বলি, সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা জম্মি সূরা, এই জম্মি সূরাটা ফরজ হয় না কেন? যেহেতু হাদিসের মধ্যে এই শব্দ আছে। এর আগে আমি বলেছি উবাদা বিন সামিদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এই শব্দ আছে, তেমনি ভাবে আরো শব্দ আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান ফামা জাদা, এই শব্দ আছে। যে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা পড়া এটাও জরুরি হওয়া দরকার। যদি আপনি সূরা ফাতিহাকে ফরজ মনে করেন তাহলে ফাসাইদান যে শব্দ আছে অথবা ফামা জাদা যে শব্দ আছে, এই শব্দ দ্বারা সূরা ফাতিহার সঙ্গে জম্মি সূরা পড়াটাও আবশ্যিক এবং ফরজ হওয়ার দরকার, অথচ আপনারা মানেন না কেন? ফির সূরা ফাতিহা আপনি কি এক রাকাতে পড়বেন নাকি দুই রাকাত নাকি চার রাকাত হলে চার রাকাতে পড়বেন, এটাও দেখার দরকার আছে। আপনার জন্য তো সূরা ফাতিহা চার রাকাতে ফরজ হওয়ার দরকার। এর একটা দলিল দরকার যে শুধুমাত্র প্রথম দুই রাকাতে আমরা সূরা ফাতিহা পড়বো নাকি চার রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়বো। চার রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার দরকার, এমন একটা দলিল হওয়া দরকার। আচ্ছা, এখন আমরা যে সূরা ফাতিহা পড়ব কখন পড়ব? ইমামের পিছনে পড়ব, ইমামের সঙ্গে সঙ্গে কি পড়া যাব নাকি ইমাম সূরা কিরাত পড়ার আগেই পড়ব নাকি ইমাম কিরাত পড়ার পরে পড়ব? এটা একটা প্রশ্ন। যদি আপনি ইমামের সঙ্গে সঙ্গে পড়ে যান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লি উনাজিউল কোরআন, আমার কি হলো আমি ইমামের সঙ্গে আমার সঙ্গে কেউ কোরআনের ঝগড়া করছে। ইমাম আল্লাহ রাসূল কিরাত করছেন এবং সাহাবা পিছনে থেকে কিরাত করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষে বলছেন মা লি উনাজিউল কোরআন কদ আলিমতু আন্না বা'দাকুম খালাজানিহা, আমি জানি যে আমার পিছনে কেউ আমার সঙ্গে ডিস্টার্ব করছেন। তো এই সমস্ত আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে আলোচনা সূরা আরাফের মধ্যে ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তো এই সমস্ত আয়াত আপনারা তখন কি জবাব দেবেন? যে যখন কোরআন পড়া হয় তখন আপনি চুপ থাকো। আল্লাহ নিজে বলছেন ইযা কুরিআল কোরআন, যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু, সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু এবং আপনি চুপ থাকেন। যদি আপনি শোনেন না কিরাতকে, যেমন যোহর নামাজ, আসর নামাজ, তবু আপনি কি ওয়া আনসিতু চুপ থাকো। এই আয়াত নামাজের বিষয়ে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ,
তাহলে আপনাদেরকে কিছু সংখ্যক মানুষ যারা মূর্খম তারা বলবেন যে ইমাম সাহেব যখন কিরাত করবে, করা শেষ হবে, সাক্তা করবেন, তাহলে আপনি সেখানে সূরা ফাতিহাকে পড়ে নেবেন। আর তারা একটি দলিলও দিবে যে লিল ইমামি সাক্তাতান ফাক্তানিমুল কিরাআতা ফি, ইমামের জন্য দুইটি সাক্তা রয়েছে, আপনি ওই ইমামের সাক্তাগুলোতে সূরা ফাতিহা পড়াকে গনিমত মনে করবেন, ভাগ্যবান মনে করবেন। এটা আপনাকে দলিল দিয়ে আপনাকে ধোঁকা দিবেন। কারণ সাক্তার অর্থটা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্তা করছেন, কখন করছেন, সাক্তাটা কি জিনিস, এটাও দেখতে হবে। এখন আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বলবে লিল ইমামি সাক্তাতান ফাক্তানিমুল কিরাআতা ফিহিমা বিফাতিহাতিল কিতাব, যে ইমামের জন্য দুইটি সাক্তা রয়েছে, ওই সাক্তার মধ্যে আপনি সূরা ফাতিহাকে কিরাত মানাকে সূরা ফাতিহাকে পড়া এটা নিজের জন্য ধন্যবাদ মনে করো। তো এখন আমাদেরকে দেখতে হবে এই সাক্তাটা ইমাম সাক্তা কখন করবে আর কি জন্য করছে আল্লাহ রাসূল। চলো আমি নিজের তরফ থেকে বলছি না, সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তারা কি বলছেন, এই যে লিল ইমামি সাক্তাতান, ইমামের জন্য দুটি সাক্তা রয়েছে, তো এই দুইটি সাক্তা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা আমরা দেখতে গেলে তো সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই হাদিসের দ্বারা কি নিয়েছেন, যেন আবু দাউদের মধ্যে আছে বাবু সাক্তাত ইনদাল ইফতিতাহ, এবং সুনান তিরমিজির মধ্যেও আছে কানা ইউজিবুহু ইদা ফারাগা মিনাল কিরাতি আয়াসকুতা হাত্তা ইয়াতারাদা ইলাইহি নাফসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত শেষ করেছেন, ফারিগ হয়েছেন, তখন অল্প সময়ের জন্য চুপ থাকতেন। আয়াসকুতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু, তাকে এটা পছন্দ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়াসকুতা অল্প চুপ থাকা, কি জন্য, তার কারণ কি, হাত্তা ইয়াতারাদা ইলাইহি নাফসু, নিঃশ্বাস নেওয়ার জন্য। হ্যাঁ, আমিও সেটাই করি। আমি যখন বা আমরা যখন কিরাত করে নামাজের মধ্যে দীর্ঘ সময় কিরাত করার পর নিঃশ্বাসটা অল্প কষ্ট হয়, তো নিঃশ্বাস নেওয়ার জন্য কিরাত করার পর অল্প খামোশ থাকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত, যে তিরমিজির মধ্যে এবং আবু দাউদের মধ্যে, ইবনে মাজার মধ্যে, সমস্ত বইয়ের মধ্যে হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত থেকে ফারিগ হয়েছে, কিরাত সম্পূর্ণ করেছেন, সম্পূর্ণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের জন্য দাঁড়িয়ে চুপ থাকতেন, সেটা হলো হাত্তা ইয়াতারাদা ইলাইহি নাফসু, নিঃশ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাসকে ফিরিয়ে নেওয়ার জন্য। এখন দেখো এই হাদিসটি ইবনে মাজাহ তো আছে, পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে আছে। নাসাই শরীফে ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইজাফতাহা সালাত সাকাতা হানিআতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতা হানিআতান অল্প সময়ের জন্য চুপ থাকতেন, অল্প সময়ের জন্য সামান্য চুপ থাকতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহ রাসূল আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক, মা তাকুলু ফি সুকুতিকা বাইনা তাকবীর ওয়াল কিরাআত, আপনি এর তাকবীর আর কিরাতের মাঝখানে আপনি যে অল্প সময় চুপ থাকেন, এখানে আপনি কি পড়েন, মা তাকুল, তুমি কি পড়ো, তুমি কি বলো, ফি সুকুতিকা বাইনাল তাকবীর ওয়াল কিরাআত, কিরাত এবং তাকবীরের মাঝে যে আপনি অল্প সময় চুপ থাকেন, এই চুপ থাকার সময়, মধ্যবর্তী সময়কে আপনি কি বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার জবাবে বলছেন, আমি এখানে পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে একটা দোয়া রয়েছে, আয় আল্লাহ আমি এবং আমার গুনাহ, আমাকে আমার গুনাহ থেকে এত দূরে রাখো যেমন তুমি মাশরিককে, পূর্বকে পশ্চিম থেকে দূরে রেখেছো। এবং অন্য হাদিসের মধ্যে আছে এই সময়ের মধ্যে আমরা যেটা সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা পাঠ করেছেন। তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা আমাদের কি মনে হয় তারা ভুল বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি যখন সাক্তা বলছি, দুইটা সাক্তা, একটা হলো কিরাত পড়ার আগে
একটা হলো কেরাতের শেষে। তো কেরাত করার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। সুনানে নাসাইর মধ্যে হাদিসটি উল্লেখিত আছে যে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার কুরবান, মা তাকুলু ফি সুকুতিকা বাইনাল তাকবীর ওয়াল কিরাআত, তুমি কিরাত এবং তাকবীরের মাঝে যে অল্প সময় চুপ থাকো সেখানে কি পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই দোয়াটা আমি পাঠ করি। এবং অন্য হাদিসে আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা, এই দোয়াটা পাঠ করেন। এখন আমরা যদি মন গড়ানি হিসেবে বলি নিজের তরফ থেকে যে এখানে আমরা সূরা ফাতিহা পড়ব, এটা দিন হবে না, এটা দিন হবে না, এটা নিজের নফসের পূজা করা হবে। এখন যদি আপনারা বলেন যে যেমন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে কিছু সংখ্যক ইমাম রয়েছে যে তারা কেরাত শেষ করার পর তারা চুপ থাকে, এই জন্য চুপ থাকে যে আমাদের পিছনে যারা মুক্তাদি আছে তারা যেন কেরাত করে নেয়, তাহলে এটা মূর্খামি হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে এই জন্য যে ইমামের অনুকরণ করে নামাজকে পরিপূর্ণ করতে হবে। এখন আপনি যদি এই মুক্তাদি গণের জন্য আপনি কেরাত করার পর এই জন্য খামোশ থাকেন, এই জন্য খামোশ অল্প চুপ থাকেন যে আমার পিছনে যারা মুক্তাদি আছে তারা এখনো কেরাত করেনি, তাদের ইমাম এখনো কেরাত শেষ করেনি, তারা সূরা ফাতিহা এখনো শেষ করেনি, তাহলে এই হাদিস কোথায় যাবে? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, যে ইমামকে বানানো হয়েছে এই জন্য যে তাদের অনুসরণ করে নামাজ পড়তে হবে। ইমাম যখন কেরাত করবে, ইমাম যখন তাকবীর বলে তোমরা তাকবীর পড়ো, ইমাম যখন কেরাত করে আপনি চুপ থাকো, এই হাদিস রয়েছে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আরেকটি প্রশ্ন আছে। এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করছেন, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে চলে যান, এক সাহাবা দৌড় তাড়াহুড়ো করে আসে, গেটের ওই দূরের পাশেই রুকুতে চলে যান এবং নামাজ পরিপূর্ণ করে নেন। এই সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করলেন তাকে শাবাশি দিয়েছেন এবং বলেছেন আগামীতে এভাবে করবেন না, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা যে সূরা ফাতিহা পড়েনি, তার কি নামাজ হয়নি? আপনারা যারা, আমাদের মাসলা হলো যে একজন ব্যক্তি যখন ইমামকে রুকুর মধ্যে পায়, একজন ব্যক্তি ইমাম রুকুতে আছে, একজন ব্যক্তি পিছন থেকে এসে ইমামের রুকুর মধ্যে চলে গেল, সে কি এই রাকাত পেয়েছে কি পায়নি? আপনি যদি বলেন পেয়েছে, তো এটা তো সূরা ফাতিহা পড়ে, তার নামাজটা হয়নি। এখানে আরেকটি হাদিস না বলে আমি থাকতে পারি না, অবশ্যই এই হাদিসটি আপনাদেরও জানা দরকার আছে। মুওয়াত্তা মুহাম্মদ পৃষ্ঠা নাম্বার 100 এবং 101 এর মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় আসর নামাজ পড়িয়েছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কিরাত করতেন, তার পাশে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি তাকে চিমটি দিয়েছেন। তো নামাজ যখন শেষ হয়েছে, ওই ব্যক্তি বলছে যে আমাকে নামাজের মধ্যে চিমটি কেন দিয়েছেন, বারবার চিমটি দিয়েছেন কেন? তো উনি বলছেন, আপনি কেমন মানুষ, আল্লাহ রাসূল কিরাত করছে আর আপনি আল্লাহ রাসূলের পিছনে কিরাত করছেন, এটা কেমন? এই যে এই দুই সাহাবার মাঝে যে মুহাদাসা, একটা কথাবার্তা চলছে যে ইনি কিরাত, ইমামের পিছনে কিরাত করছে, ইনি ওনাকে চিমটি দিয়েছেন, এই কথা যখন আপোষের মধ্যে চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কি চলছে, আপনারা কথা বলছেন কেন, কি হয়েছে এখানে? তো তখন এই কথাটা প্রকাশ করে দেন যে আল্লাহ রাসূল, ইনি তোমার পিছনে, আপনি কিরাত করছেন, নামাজ পড়াচ্ছেন, আর ইনি তোমার পিছনে কিরাত করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাধান দিয়েছেন যে তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, ইমামের পিছনে কিরাত করার দরকার নাই। মান কানা লাহু ইমামুন, যে ব্যক্তির জন্য ইমাম রয়েছে, ফাকিরাতুল ইমাম, তো ইমামের কিরাত লাহু কিরাতুন, ওই ব্যক্তির জন্য কিরাত হয়ে যায়।
অর্থাৎ ইমাম যখন কেরাত করবে তো ইমামের কেরাত মুক্তাদির তরফ থেকে আদা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমাধান দিয়েছে। এই জন্য বিনীত নিবেদন আপনাদের কাছে যে আপনারা মানুষের কঠোর বয়ান, কঠোর বাক্য, মিষ্টি সুর এগুলো দেখে ভুলবেন না, এগুলো দেখে ভুলবেন না। হাদিস কোরআন আমার সম্মুখে আছে। আপনারা অবশ্যই যারা আহলে হক আলিম আছে তাদের কাছে জিজ্ঞাসা করে করে আপনারা শিখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।